রান্নাঘরের দিকে তাকালে একটা জিনিস কিন্তু সবসময়ই চোখে পড়ে। পেঁয়াজ। দেখতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর ভেতরে যে কত পুরনো জ্ঞান আর আজকের দিনের বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে আছে, সেটা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন, আজ আমরা পেঁয়াজের সেই লুকানো শক্তির কথাই বলবো। আচ্ছা, আমরা যখন খেতে বসি, প্লেটের পাশে প্রায় এক টুকরো কাঁচা পেঁয়াজ থাকে, তাই না? এটা কি শুধুই খাবারের স্বাদ বাড়ানোর জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? কখনো কি মনে হয়েছে এই প্রশ্নটা? তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যেস, এটা কিন্তু আজকের নয়। এর শেকড় সে তো হাজার হাজার বছরের পুরনো এক ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে। প্রাচীন ভারতে রান্নাবান্নার যে চল ছিল, সেখানে কাঁচা পেঁয়াজকে শুধু খাবারের স্বাদ বাড়ানোর জিনিস হিসাবে দেখা হতো না। না, একদমই না। এটাকে ভাবা হতো একটা জরুরি ঔষধের মতো। আর ভাববেন না যে এটা কোনো আন্দাজে বলা কথা, একদমই না। এটা ছিল হাজার হাজার বছর ধরে খুব মনোযোগ দিয়ে নবলোকেশন করার ফল। আমাদের পূর্বপুরুষরা, মানে তাদের আগের প্রজন্ম, তারও আগের প্রজন্ম, এভাবে সবাই এর প্রভাবটা লক্ষ্য করেছেন। পুরনো দিনের খাদ্য দর্শনে একটা খুব জরুরি কথা বলা আছে। আমরা শুধু স্বাদ বাছিনি, আমরা বেছে নিয়েছি লম্বা সময়ের জন্য সুস্বাস্থ্য। মানেটা কি দাঁড়ালো? মানে হলো খাবারের প্রত্যেকটা উপাদান বেছে নেওয়া হতো খুব ভেবেচিন্তে। স্বাস্থ্যটাই ছিল আসল কথা। বেশ, তাহলে প্রশ্নটা হলো, হাজার বছর আগের সেই জ্ঞান বা অবজারভেশনের সাথে আজকের বিজ্ঞান কি একমত? চলুন তো দেখি আধুনিক গবেষণা এই পুরনো প্রথাগুলোকে কিভাবে ব্যাখ্যা করছে। মজার ব্যাপার হলো, আজকের বিজ্ঞান পেঁয়াজের মধ্যে স্বাস্থ্যের জন্য উপকারী এমন চারটে মূল স্তম্ভ খুঁজে পেয়েছে। আর এই চারটে জিনিসই কিন্তু পেঁয়াজের গুরুত্বটা একদম পরিষ্কার করে দেয়। তো কি সেই চারটে স্তম্ভ? ১. এটা হজম শক্তি বাড়ায়। ২. শরীরকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে। ৩. আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে আরও মজবুত করে। আর ৪ নম্বর হলো রক্ত চলাচল বা সার্কুলেশন ভালো করে। চলুন এবার একটা একটা করে সবগুলোর ব্যাপারে জানা যাক। প্রথমেই আসি হজমের কথায়। কাঁচা পেঁয়াজ কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার জন্য দারুণ একটা সাহায্যকারী। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। পেঁয়াজের মধ্যে থাকে সালফার কম্পাউন্ড বা সালফার যৌগ। এই জিনিসটা কি করে জানেন? এটা আমাদের হজমের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলোকে জাগিয়ে তোলে। এর ফলে মুখ থেকে লালা আর লিভার থেকে বাইল বা পিত্তরস বের হতে শুরু করে, আর পুরো হজম প্রক্রিয়াটা অনেক ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পয়েন্টে, আর সেটা হলো প্রাকৃতিক শীতলতা। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু পেঁয়াজ আসলেই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে যখন খুব গরম পড়ে, তখন পেঁয়াজ শরীরের ভেতরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে কি হয়, হিটস্ট্রোক বা সানস্ট্রোকের যে ভয়টা থাকে সেটা অনেকটাই কমে যায়। এরপর ৩ নম্বর স্তম্ভ, আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। বলা যেতে পারে কাঁচা পেঁয়াজ আমাদের শরীরের জন্য একটা প্রাকৃতিক বর্ম বা ঢালের মতো কাজ করে। এর কারণ কি? কারণ হলো পেঁয়াজের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই দারুণ শক্তিশালী যৌগগুলো ব্যাকটেরিয়া বা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে, শরীরের ভেতরে কোষের জ্বালাপোড়া বা ইনফ্ল্যামেশন কমায়, আর সব মিলিয়ে আমাদের ইমিউনিটিকে আরও শক্তিশালী করে তোলে। আর আমাদের শেষ, মানে ৪ নম্বর স্তম্ভটা হলো ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন। বিশ্বাস করুন, পেঁয়াজ আমাদের হার্ট আর রক্তনালীর জন্য এক কথায় একজন সত্যিকারের বন্ধু। কাঁচা পেঁয়াজ খেলে শরীরের রক্ত চলাচলটা ভালো হয়, আর তার ফলে আমাদের হার্ট আর ধমনীগুলো সুরক্ষিত থাকে, যেটা কিনা একটা সুস্থ রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য খুবই দরকারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্লেটে পাশে পড়ে থাকা ওই সাধারণ দেখতে পেঁয়াজের টুকরোটা আসলে একটা ঐতিহাসিক উত্তরাধিকারের মতো। এমন একটা জিনিস যেখানে হাজার বছরের পুরনো পর্যবেক্ষণ আর আজকের দিনের বিজ্ঞান দুটোই এসে একসঙ্গে মিলে গেছে। একবার মিলিয়ে দেখুন, আমাদের পূর্বপুরুষরা যা দেখে বুঝেছিলেন যে এটা হজমে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে, অসুখ বিসুখ থেকে বাঁচায় আর হার্টের জন্য ভালো, আজকের বিজ্ঞান কিন্তু তার প্রত্যেকটার পেছনে সায়েন্টিফিক কারণ খুঁজে বের করেছে। সালফার কম্পাউন্ড, টেম্পারেচার রেগুলেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্লাড ফ্লোর উন্নতি, সবকিছুই এখন প্রমাণিত। তার মানে বুঝতেই পারছেন, ওই এক টুকরো পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য রাখা কোনো সাধারণ জিনিস মোটেই নয়। এটা আসলে এক টুকরো জীবন্ত ইতিহাস, আর স্বাস্থ্যের জন্য একটা পাওয়ার হাউস, যেটা শুধু সময়ের পরীক্ষাতেই পাশ করেনি, ল্যাবরেটরিতেও পাশ করেছে। এখন ভাবার বিষয় হলো, আমাদের রান্নাঘরেই এরকম আর কত পুরনো রহস্য হয়তো চোখের সামনেই লুকিয়ে আছে, তাই না? যেগুলো শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায় দিন গুনছে।